হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। চলো 2 মার্চ মানে সানডের ব্লগ শুরু করলাম। তো সানডেতে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম স্মার্ট বাজারের জন্যে আমাদের গ্রসারির মানে সমস্ত মাসের যে গ্রসারিগুলো সেগুলো কেনাকাটি করতে। তো আমরা একদম ফ্লাইওভারের পাশ দিয়েই কি আসলাম। ফ্লাইওভারটা আমাদের নাগপুর ওয়ারির যে ফ্লাইওভারটা এখানেই শেষ হয়। তো তোমাদেরকে একটুখানি ভিডিওতে দেখিয়েও দিলাম। এরপরে কিন্তু তোমাদের সাথে এই জায়গাগুলো আগেও শেয়ার করেছি। এটা রাস্তার পাশে কিন্তু এই সেরামিকের পটগুলো কি বিক্রি করে। তো আমি তো এখান থেকে প্রচুর পট কিনেছি সেরামিকের, খুব সুন্দর সুন্দর থাকে আর প্রচুর বার্গেনিং করে এরা। যাই হোক, তো আমার জাস্ট একটাই নেওয়ার ছিল লাকি বাম্বুর জন্য, একটা ছোট্টর মধ্যে নেওয়ার ছিল। বাট অনেক খুঁজে মানে কোনোটা বড় হচ্ছে, কোনোটা ছোট হচ্ছে, নানান রকমের খুঁজে টুজে যাই হোক শেষ মোমেন্টে কিন্তু একটা কি পাওয়া গেল, খুব সুন্দর দেখতে, সিম্পলের মধ্যে। ওটা নিয়ে আমরা কিন্তু সরাসরি গিয়ে স্মার্ট বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপরে তো ঢুকতে না ঢুকতেই মার সাথেও এদিকে আসতে না একটু ভিডিও কলে কথা বলছিলাম। যাই হোক, আর আরও বেশি এক্সাইটেড জানো তো কেন? আগামী মাসে মানে সোনুর একদম ফাইনাল এক্সাম শেষ হবে আর আমরা কিন্তু কলকাতা যাব, আমি আর সোনু। কারণ গত 2 বছরে মানে 2023 আর 2024 আমার এই ইউট্রাসের প্রবলেমের জন্য আমি কিন্তু 2 বছর কলকাতা যেতেই পারিনি এই সামার ভ্যাকেশনের টাইমটাতে। যাই হোক, এবার যাব, তাই অনেক কিছু কি কেনাকাটি করব, অনেক কিছু মানে কলকাতায় গিয়ে অনেক কিছু হবে। কারণ পুজোর সময় গিয়ে তো কি টাইম পাওয়া যায় না, এই সময়টা গিয়ে অনেকটা সময় আমি থাকতে পারি। যাই হোক, তো সেটা নিয়েই গল্পগুজব হচ্ছিল মার সাথে ভিডিও কলে। তারপরে তো ভেতরে ঢুকেই আমি আর দিব্যেন্দু 2 কাপ চা নিয়ে নিলাম। আর সোনুর তো ফার্স্টেই গিয়ে লাগবে হলো আইসক্রিম। তো ও ওদিকে আইসক্রিম খাচ্ছিল আর আমি আর দিব্যেন্দু 2 কাপ চা খেলাম। এরপর চা খেয়ে একটু এনার্জি নিয়ে এরপর কেনাকাটি স্টার্ট করলাম। ফার্স্টেই স্মার্ট বাজারে অনেক কিছু তোমার গ্রসারি ছাড়াও শাকসবজির ওপরেও না প্রচুর অফার থাকে। তো আমি সেগুলো নিয়ে নিলাম। ফার্স্টে দিব্যেন্দু নিল। আর বউয়ের পছন্দের গিয়ে ফল হলো তরমুজ, সেটা তো নিতেই হবে, নাহলে তো বউ প্রচুর প্রচুর মারপিট করবে, মারধর করবে। তো সেজন্যই, জাস্ট জোকিং, তো সেজন্যই আগে তরমুজ নেওয়া হলো। সবাই ভালোবাসে তরমুজ। তারপরে তো আমাদের যা যা মাসের গ্রসারি বলো, তারপর তেল, শ্যাম্পু, যা যা লাগে একটা সংসারে, সমস্ত কিছু কেনাকাটি কি করলাম। করে এরপর সোনুর আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আমাদের তো হয়নি, তাই ফার্স্টেই তারপরে কিন্তু চলে আসলাম আমি আর দিব্যেন্দু কি আইসক্রিম খেতে। ও ওদিকে পিস্তার একটা কিছু কি ফ্লেভার নিয়েছিল আর আমি এদিকে যে ফ্লেভারটা নিয়েছিলাম পান নবাবি। তো এটা না আগেও একবার কি খেয়েছিলাম, এত সুন্দর খেতে, মানে জাস্ট খাচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন পান খাচ্ছি। মানে ভেতরে পানের টুকরো, পানের যত রকমের মশলা থাকে, পান মশলাগুলো ভর্তি, মানে এত দারুণ খেতে। মানে ভেতরটা যা লাগছিল মুখের ভেতরে দেওয়ার পরে, দারুণ দারুণ লাগছিল আইসক্রিমটা। যাই হোক, আইসক্রিম সমস্ত কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা বেরিয়েছিলাম আর বলেও কিন্তু ছিলাম যে ইটারনিটি মলের সামনে যে চাট সেন্টারটা রয়েছে সেখান থেকে দই ফুচকা খাবো, দারুণ বানায়। তো ওখানে আবার আসলাম, ওখানে দাঁড়িয়ে আমরা আগেই কিন্তু এই চাট সেন্টারটা থাকে, আমরা কি খেলাম দই ফুচকা। এত দারুণ বানায় কি বলবো, মানে বলতে গেলে দই ঢেলে ঢেলে দিচ্ছিল, এত সুন্দর আর দারুণ দারুণ বানিয়েছিল। মানে যেমন খাট্টা মিঠা তেমনি তার গিয়ে মানে স্বাদ, কি বলবো। তো যাই হোক, তারপরে তো আমরা একদম পেট পুরে দই ফুচকা, এমনি যে ফুচকা থাকে, কিন্তু সত্যি কথা বলতে কলকাতার ফুচকা ছাড়া এখানকার ওই পুদিনা পাতার জলের ফুচকা কিন্তু একদম আমাদের ভালো লাগে না। তাই তো ওয়েট করছি কখন কলকাতা যাব আর ওই টকের মানে তেঁতুলের টকের ফুচকা খাবো। যাই হোক, তারপরে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তেই কিন্তু এই ফ্লাইওভারটা বললাম চলো আজকে একটু ফ্লাইওভারের ওপর দিয়ে যাই। এর আগে যতবার গেছি 4 হুইলারে গেছি, তো বললাম চলো। তো ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিলাম, বেশ চারিদিকটা ভালোও লাগছিল। আর আমার না জানো তো এই সময়টা একটু ভয়ও করছিল যে অনেকটা ওপরে উঠে গেছি। যাই হোক, তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।